আজকে সাস্টের এক্সাম ছিল, সাস্টের এক্সাম দিছি। এক্সাম দিয়ে ডেফিনেটলি এক্সামের ফার্স্ট প্রতিক্রিয়া কোয়েশ্চেন দেখেই ইংলিশ দিয়ে স্টার্ট করছি, এরপরে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। ইংলিশ কোয়েশ্চেন দেখি যে হুবহু অনেক সোজা, মানে এইচএসসি কি এটা যদি মানে মোটামুটি ক্লাস 6-7-এর স্টুডেন্টরা দেওয়া যায় তাহলে অ্যাটলিস্ট কত ছিল, 20 ছিল, 20-এর মধ্যে 10-12টা ইজিলি দাগাইতে পারবে, 15টা দাগাইতে পারে। তো কিছু কিছু কনফিউজিং ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, যেগুলো আমি পড়ে যাই না অবভিয়াসলি। বলছিলাম প্রিভিয়াস ভিডিওতে বলছি যে কী কারণে ফার্স্টে প্রিপারেশন নেওয়া হয় নাই। তো ওগুলো বাদ দিয়ে মোটামুটি ফার্স্টে ইংলিশ কোয়েশ্চেন দেখে ভাবছি কোয়েশ্চেন ইজি, ইংলিশ তো ইজি হয়। এরপর কেমিস্ট্রি ধরছি, কেমিস্ট্রি মোটামুটি অ্যাভারেজ রাখছে। তো ফিজিক্স কোয়েশ্চেন দেখে বুঝছি যে না, কোয়েশ্চেন অনেক ইজি। কোয়েশ্চেন ভার্সিটি স্ট্যান্ডার্ড বা জিএসটি স্ট্যান্ডার্ড আর কি। ম্যাথে কিছু কিছু একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন ছিল, দুই একটা, বেশি না। ইন্টিগ্রেশনটা কিছু ছিল, এরিয়ার নির্ণয় কিছু ছিল, এগুলো ভার্সিটিতে আসে না, এগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। বাট ওভারঅল কোয়েশ্চেন ইজি ছিল। অ্যান্ড ইজি কোয়েশ্চেনে চান্স হবে কি হবে না জানি না, কোয়েশ্চেন মিলাই দেখছি, মানুষজনের কাছে যা রিভিউ পাচ্ছি কাটমার্ক অনেক হাই হবে, হওয়ারই কথা, কোয়েশ্চেন ইজি। বাট আমি তো বেশি দাগাই নাই, আমি অনেক কম দাগাইছি, এই জন্য খারাপ লাগতেছে। আরও বেশি দাগাইলে মনে হয় বেটার হইতো। দাগাইছে হইলো 63টা। সরি ফর দ্য নয়েজ, নিচে রাস্তা, যাই হোক আমার তো সেট আপ নেই। তো সব মিলে দেখলাম যে 57+ আসছে, চান্স হবে কি হবে না জানি না, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মোস্ট প্রবলি আসবে না। তো যাই হোক, সাস তো আগেই প্রিপারেশন বাদ নিয়েছিলাম। মেন জিনিস বুটেক্স হলো মেন টার্গেট। রুয়েটে পজিশন অ্যাভারেজ ছিল, অ্যাভারেজ মানে কি খারাপ ছিল, অ্যাভারেজ বলে কোনো কথা নাই, যেখানে ভালো সাবজেক্ট আসবে না, মানে মিডিয়াম ক্যাটাগরি সাবজেক্ট অথবা লাস্ট ক্যাটাগরি সাবজেক্ট আসতে পারে, তাও আসতে পারে, নট শিওর। তো দিস ইজ দ্য লাস্ট চান্স, এক কথায় বুটেক্স উড বি দ্য লাস্ট অ্যাডমিশন এক্সাম ফর মি, ফর শিওর। এরপর আমি কোনো অ্যাডমিশন টেস্ট দিচ্ছি না। লাইফে অনেক কিছু হওয়ার উচিত ছিল, অনেক কিছু হওয়ার সুযোগ ছিল, বাট অবভিয়াসলি অনেক সুযোগ ইউটিলাইজ করতে পারি নাই, নিজের পোটেনশিয়াল পুশ করতে পারি নাই, যার কারণে পারি না। অনেকগুলো অ্যাডমিশনে আমার আরও বেটার পজিশন থাকা উচিত ছিল। আই ডিজার্ভ মোর অ্যাটলিস্ট। বুয়েট বাদ দিলাম, বুয়েট তো আসলে ভাগ্যের উপর অনেক কিছু নির্ভর করে। এর বাদ দিয়েও চুয়েটে আমি অ্যাটলিস্ট মিডিয়াম ক্যাটাগরি সাবজেক্ট ডিজার্ভ করি। চুয়েটের মধ্যে আমি অ্যাটলিস্ট মানে মেকানিক্যাল, সিভিল এগুলো রিলেটেড যে কোনো একটা সাবজেক্ট ডিজার্ভ করতাম। আনফর্চুনেটলি আমি এফোর্ট দিতে পারি নাই, কোয়েশ্চেন ব্যাংক আমি পুরোটা সলভ করতে পারি নাই, এটা একটা অনেক বড় ফ্যাক্ট, এটা অনেক বড় ভুল। অভ্যাস মাঝখানে ছেড়ে দিছি, 7th or 8th উইকলির পরে আমি অভ্যাস কন্টিনিউ করি নাই, এটাও একটা বড় ফল ছিল। লাইফ অনেক ভুল ডিসিশন নিছি। সব মিলে না লাস্ট একটা এক্সাম বাকি আছে, সেটা হলো বুটেক্স। আমি চাচ্ছি যে কিছু চ্যালেঞ্জ নেওয়ার, অ্যান্ড অবভিয়াসলি চ্যালেঞ্জ নিয়ে আগে থেকে বলছিলাম, এটা নিয়ে আগেও ভিডিও দিছি যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো বুটেক্সের চ্যালেঞ্জটা এরকম হবে। আচ্ছা, প্রিটি শিওর কোয়েশ্চেন ডেফিনেটলি ইজি হবে, কোনো নো ডাউট কোয়েশ্চেন ইজি হবে। ইজি মানে মাত্রাতিরিক্ত ইজি। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে আজ পর্যন্ত যা যা কোয়েশ্চেন সলভ করছি সেই অনুযায়ী অনেক ইজি কোয়েশ্চেন হবে। এটা বোঝা যায় কী হিসেবে, একে তো 24 ব্যাচ, আমাদের বেসিক খারাপ, এটা ট্রু। সেকেন্ড কথা, আমাদের শর্ট সিলেবাস, আমাদের বিভিন্ন কিছু হয়েছে, নতুন সরকার আসছে, নতুন কোয়েশ্চেন প্যাটার্ন, অনেক কিছু চেঞ্জ। তো এরকম সিচুয়েশানে বরাবরই বুয়েট রিটেন আর ঢাবি ফিজিক্স, এই দুটা বাদ দিয়ে কোয়েশ্চেন সহজ আসছে সব জায়গায়। তো আশা করতেছি বুটেক্স যেহেতু বরাবরই সহজ করে, এমএসটি সোজা আসছে, সাস্ট সোজা আসছে, চুয়েট সোজা আসছে, কুয়েট অ্যাভারেজ মানে ফার্স্ট এক্সাম ছিল, তো মোটামুটি সব জায়গায় সোজা আসছে কোয়েশ্চেন। তো এখানে ফোকাস করা উচিত কিছু কিছু জিনিসে। মার্ক ডিস্ট্রিবিউশন বলি, 200 মার্কের এক্সাম, 200 মার্কের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ 180। ফার্স্টে 3টা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 180, 6 করে, মানে 6 মার্ক পার কোয়েশ্চেন, 10টা কোয়েশ্চেন থাকবে, 60 60 60 180, 20 মার্ক হলো ইংলিশ। এর মধ্যে কতটুকু মিনিমাম পাওয়া উচিত, কতটুকু টার্গেট, এ যাবৎকালে সবচেয়ে বড় যে ভুল কাজ করছি সেটা হইলো কাটমার্ক ওয়াইজ টার্গেট সেট করছি। কাটমার্ক ওয়াইজ টার্গেট সেট করা নট এ সেফ জোন। সবসময় মানে আমার জিনিসটা প্রবলেম যেটা হয়েছে যে আমি অলওয়েজ চিন্তা করছি, আচ্ছা ঠিক আছে, যদি 100তে কাটমার্ক 50 হয় তাতে আমি মোটামুটি 52-53 পাইলে আমি সেফ, মানে অ্যাটলিস্ট হয়ে তো যাবে, অতটুক তো পাইলেই ইনাফ। এর কারণে কখনোই আমি ভালো পজিশনে যাই নাই, ওরকম একটা ঝুলন্ত অবস্থায় থেকে গেছি। চুয়েট করে সব জায়গাতে একটা ঝুলন্ত অবস্থায় থেকে গেছি। মোস্ট প্রবলি বুটেক্সে কাটমার্ক ওরকম 120-25 এর মধ্যে থাকে, তাও আমি চেষ্টা করব 140 মার্ক টার্গেট পাওয়ার। এটা খুবই পসিবল, 140 মার্ক বুটেক্সে ক্যারি করা খুবই পসিবল। এখন আমার ক্যারিয়ার রিলেটেড
মানে একটা সিচুয়েশানে আছি যেখানে রুয়েটে মোস্ট প্রবলি একটা সাবজেক্ট আসবে, কিন্তু ওটা পড়ার মতো সাবজেক্ট হবে নাকি আই ডোন্ট নো। রুয়েটে আমার বাসা, রাজশাহীতে আমার বাসা, রুয়েট আমার বাসা থেকে পড়া লাগে। বাট রাজশাহীর কিছু পজিটিভ নেগেটিভ সাইড আছে, এটা প্রিভিয়াস ভিডিওতে বলছি, প্রোভাইড করা একটু টাফ, অনেক ফ্যাক্ট আছে। তো সেরকম সিচুয়েশানে আই অলওয়েজ প্রেফার ঢাকা। তো এখন বুটেক্স আমি কীভাবে আমার প্ল্যান সাজানোর চেষ্টা করতেছি সেটা একটু ব্রেকডাউন করি। বুটেক্সে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি মোটামুটি 5টা থেকে 6টা দিন সলিড টাইম পাচ্ছি, লাস্টে 2 দিন রিভিশন রাখলেও সলিড 6 দিন টাইম পাচ্ছি। একটু আগে চিটাং ইউনিভার্সিটির আমি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে আনছিলাম, কিন্তু আই হ্যাভ চেঞ্জ মাই প্ল্যান, চিটাং ইউনিভার্সিটি এক্সাম দিব না, কারণ আলটিমেটলি চিটাং ইউনিভার্সিটিতে পড়বো না। যেই সাবজেক্ট আছে যদি আমি ফার্স্টও হই তাহলে চিটাং ইউনিভার্সিটিতে পড়া হবে না, তো আজ আর এক্সাম দিয়ে লাভ নেই। বাট ওই টাইমটা আমি বুটেক্সে দেওয়ার চেষ্টা করব। বুটেক্সে আমি সাবজেক্ট ওয়াইজ যদি ব্রেকডাউন করি, আমার ফিজিক্স আমার বেসিক মোটামুটি, ফিজিক্সে এখন নতুন করে পড়া বা নতুন করে বেসিক নেওয়ার মতো কিছু নাই, সূত্র দেখে গেলেই ফিজিক্স হয়ে যাবে ইনশাল্লাহ। মানে যতটুকু হবে, মানে আমি ধরতেছি যে 10টা কোয়েশ্চেন থাকবে, 10টার মধ্যে ফিজিক্সে যদি আমি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করি তাহলে ফিজিক্সে 10টার মধ্যে কম করে 7টা থেকে 8টা পারবো। এখন প্রবলেম খাবো আমি কিসে? কেমিস্ট্রি আর ম্যাথে। কেমিস্ট্রির আমি বস এই সেন্সে, যেগুলো ম্যাথ আসে সেগুলো পারি, যেগুলো থিওরি হইলো মোটামুটি যেগুলো অন্যান্য মানে ইনঅর্গানিক পার্টের থিওরি সেটা পারি। অর্গানিক এসে মারা খাই, কারণ ওই যে অর্গানিক হয়েছে উদ্ভাসের লাস্টের দিকে, অ্যান্ড আমি 7 নম্বর উইকলি থেকে পড়াশোনা ছেড়ে দিছি। এই টাইমে আমি উদ্ভাসের কি বলতেছি, অর্গানিকের কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব, রূপান্তর বিক্রিয়া রিলেটেড কোনো ক্লাস থাকলে, মানে অর্গানিক পোর্শনটা একটু ফোকাস করব, কারণ আমি শিওর আর 10টা কোয়েশ্চেনের মধ্যে 2টা অর্গানিক আসবে। 10টার মধ্যে যদি 2টা আসে, এই 2টা যদি আমি একবার টাচও করতে না পারি তাহলে কিন্তু আমার 140 টার্গেট করা একটু টাফ হয়ে যাবে। অর্গানিক পোর্শনটা অ্যাটলিস্ট টাচ যেন করতে পারি, বা মোটামুটি সহজ কোয়েশ্চেন যদি আসে, যদি রিয়াকশান বাদ দিও, রিয়াকশান তো একটা আসবেই, রিয়াকশান বাদ দিও যদি নর্মাল কিছু রূপান্তর আসে যেটা বরাবরই এসে থাকে, সেটা আমার পারা লাগবে। সো আমার অর্গানিকের কোয়েশ্চেন ব্যাংক সলভ, ইউটিউবে অনেক ক্লাস আছে, ওগুলো আমি করার চেষ্টা করবো। এটা হলো কেমিস্ট্রি গেল। এখন ম্যাথের প্রিপারেশন কী হবে? মেনলি আমার যে 5 দিন টাইম, এর মধ্যে আমি মোটামুটি 3 দিন রাখবো শুধুমাত্র ম্যাথের জন্য। 3 দিন ম্যাথ, 1 দিন কেমিস্ট্রি আর 1 দিন কোয়েশ্চেন ব্যাংক। সেই অনুযায়ী 5 দিন আমি ভাগ করার চেষ্টা করব। তো ম্যাথে আমার দুর্বলতা কি? আই ডিডেন্ট ইনাফ প্র্যাকটিস যাই হোক, মাথা খাটা এখন বলতে যাচ্ছি না, মানে এক কথায় আমি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করি নাই, আই ডিডেন্ট প্র্যাকটিসড ইনাফ। আচ্ছা ঠিক আছে, এখন জিনিসটা আসছে। যাই হোক, মাথা স্ট্রেসড আউট, যার কারণে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। তো এখন আমি ম্যাথে কী কী চ্যাপ্টার ফোকাস করব? ম্যাথে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ডাইনামিক, পলিনোমিয়াল, এই 4টা চ্যাপ্টার আমি ভালোভাবে ম্যাথ একেবারে ধরে ধরে করার চেষ্টা করব। আমি ইনশাল্লাহ টার্গেট নেব ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন একেবারে বইয়ের ম্যাথ শুরু থেকে শেষ পর্যন্ত 2 দিনের মধ্যে করার। 2 দিন, এটার টার্গেট আমি ডে 1 ডে 2 বলে আপডেট দেবো ইনশাল্লাহ। 2 দিনের মধ্যে কেতাব স্যার আমি করতে যাচ্ছি না, অক্ষরপত্র করতে যাচ্ছি। কেতাব স্যার আমি একাডেমিকে করছি, কেতাব স্যার আমার পুরোটা সলভ করা আছে, বাট ওই তো মানে অনেক আগে করছি তো ভুলে গেছি। অক্ষরপত্র করতে যাচ্ছি কারণ এখানে ম্যাথের পরিমাণ কম, আর এখানে হইলো টাইপ ওয়াইজ জিনিসটা ভাগ করা, যেটা আমার রিভিশন দিতে অনেক সুবিধা হয়। তো এই হইলো আমি ফিউচারে ম্যাথের প্ল্যান। ম্যাথে আমি ফিউচারে এভাবে আমি ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব। এর বাদ দিয়ে কোয়েশ্চেন ব্যাংক 1 দিন সলভ করব। মোট আমি 5 দিন পাচ্ছি, তো 5 দিন না, তো আসলে 7 দিন। তো 7 দিনের মধ্যে আমি লাস্টের যদি 2 দিন রিভিশন সহকারে ধরি, বাদ দিই, তাহলে আমি 5 দিন পাচ্ছি। 5 দিনের মধ্যে আমার ম্যাথ হইলো 3 দিন, 1 2 3 ডে 3 পর্যন্ত না, 1st দিন হইলেও চেষ্টা করব ডে 1-এ বুটেক্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা সলভ করার। ডে 1 মানে কিন্তু কালকে। আমি ইনশাল্লাহ কালকে সারাদিন, মানে চিটাং ইউনিভার্সিটি এক্সাম না দিয়ে কালকে সারাদিন বুটেক্সের কোয়েশ্চেন সলভ করে আমি ডে 1-এর আপডেটটা কালকে ইনশাল্লাহ রাতের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ডে 2-তে আমি আমার যেই ম্যাথের জার্নিটা স্টার্ট হবে, ম্যাথে আমি কেমনে কোন চ্যাপ্টারটা শেষ করতেছি এটার আপডেট দেওয়ার চেষ্টা করব। ডে 3 ম্যাথ, ডে 4ও ম্যাথ। 5th নাম্বার ডেতে কেমিস্ট্রির অর্গানিক পোর্শনে কোয়েশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, যেটা আমাদের মোটা উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক আছে, সেটা করার চেষ্টা করব। সো দ্যাটস দ্য লাস্ট রান। সবাই বলে যে দিন শেষে যদি একটা ভালো একটা এন্ড হয়, পুরো জার্নিটা একটা ভালো একটা এন্ডিং থাকে, তাহলে এই জার্নিটা একটা মেমোরেবল জার্নি হয়।
এটা নিয়ে কোটা ফ্যাক্টরিতে আমার অনেক ফেভারিট একটা ডায়লগ আছে, যেটা হলো উদে নামে যে ক্যারেক্টারটা আছে সে দেয়। সে অ্যাডমিশন জার্নিতে মোস্ট অফ দ্য টাইম পড়াশোনা করে নাই, ফাত্রামি করছে। তো তার কথাটা যদি আমি তর্জমা করি বাংলাতে, সেটা এভাবে হবে যে আমরা অ্যাডমিশন সিজনে আসছি, কোটাতে আসি, প্রিপারেশান নিচ্ছি, মজা করছি, ঘুরছি, আড্ডা দিচ্ছি, অনেক কিছু করছি। আমাদের মনে হচ্ছে যে আমরা ভালো কিছু এক্সপিরিয়েন্স করতেছি, লাইফে একটা মেমোরিজ ক্রিয়েট করতেছি। ফ্যাক্টিস দিন শেষে যদি রেজাল্ট না বের হয়, দিন শেষে যদি এটার শেষটা ভালো না হয়, মানে রেজাল্ট নিয়ে বলছিলাম, আমি এটা বলতেছি যে আমার ফুল জার্নিটা যদি একটা ভালোভাবে শেষ না হয়, এই পুরো মেমোরিজটা একটা ব্যাড মেমোরিজ হিসেবে থেকে যাবে। অ্যান্ড আই উড বি স্যাড। মানে ব্যাক অফ দ্য আমি যতই বলি যে ঠিক আছে, যা হয় ভালোর জন্য হয়, বা যেখানে আছে আলহামদুলিল্লাহ ভালো, ইট কুড হ্যাভ বিন বেটার, অ্যাটলিস্ট ভালোভাবে আরও বেটার ওয়েতে শেষ হইতে পারতো। এফোর্ট দিই নাই, অনেক কিছু মাথায় ঘুরে। আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে এগুলো সব কিছু থেকে জাস্ট বের হয়ে আসতে। লাস্ট অপশান বুটেক্স ইনশাল্লাহ, মানে বুটেক্স আমার পড়ার ইচ্ছা আছে। যদি মোস্ট প্রবলি বুটেক্স হয়ে যায়, আমি মোস্ট প্রবলি ঢাকার জন্য হইলেও বুটেক্স পড়ার চেষ্টা করব। রুয়েটে যদি আমার ইসি আইপি আসে, তাহলে আমি রুয়েটে পড়বো। লেটস সি কোন সাবজেক্ট আসে। সো ফিউচারে আরও 7টা ভিডিও আসবে ইনশাল্লাহ বুটেক্সে, 7টা দিনে, মানে ডে 7 পর্যন্ত। Let's hope for the best for the Butex.